আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো গার্লি চিংড়ি। তো তার জন্য আমি চিংড়ি মাছের মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব আর দিয়ে দেব অল্প নুন, দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। তো এটাকে কিছু সময়ের জন্য রেখে দিলাম। তো কিছুটা আমি বাটার দিয়ে দেব, গরম হতে ছেড়ে দেব। তো এর মধ্যে আমি এবার চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলোকে একটু ফ্রাই করে দেব। এটাকে এক পিঠটাকে ফ্রাই করে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠগুলো আমি উল্টে দিচ্ছি। বেশি ভাজবো না, চিংড়ি মাছ আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো এইভাবে অন্য অপর পিঠটা, গ্যাসের ফ্লেমকে আমি হাই রেখেছি, নর্মাল বা লো নয়, একবারে হাই ফ্লেমে এগুলো ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ কাঁটার ভয় নেই, তাই এইভাবেও নেড়ে চেড়ে নিলে হবে, কোনো ব্যাপার না, কোনো অসুবিধাও নেই। অন্য কোনো মাছ হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এভাবে ভালো করে ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এগুলো আমি এক এক করে তুলে নেব একটা বোলের মধ্যে। তো এটা আমি পুরোপুরি বাটার দিয়ে করছি, আপনারা পারলে চিংড়ি মাছটা সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু মেন রান্নাটা বাটার দিয়ে করতে হবে। আমি বাটার দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গার্লি, এর মধ্যে আরেকটু দিয়ে দেবো আমি অনিয়ন। শুধু গার্লি দিয়ে করতে পারেন, আমি একটু দিলাম। দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। এটাকে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে একটু বেশি কম দিতে পারেন, মাছ অনুপাতে। তো এটার মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, তাই একটু বেশি করে দিলাম। দিয়ে দেব অল্প সামান্য জল, দিয়ে দেব অল্প সামান্য নুন, দিয়ে দেব অল্প সামান্য ফ্রেশ ক্রিম, দিয়ে দেব অল্প সামান্য ফ্রেশ ক্রিম। দিয়ে দেব ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো। তো কিছু সময় ধরে এটা আমি সেদ্ধ হতে ছেড়ে দেব। তো এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমার বাটার গার্লি চিংড়ি রেডি। আমার বাটার গার্লি চিংড়ি রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে গ্রেভি রাখতে পারেন, নাহলে ড্রাইও করে নিতে পারেন। তো আমার বাটার গার্লি চিংড়ি রেডি।